আজকে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আজকে বাংলাদেশে যে আমাদের শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, আজকে বাংলাদেশে আমাদের যে গণতান্ত্রিক সকল অধিকার হরণ করে নেওয়া হয়েছে, সকল অধিকারের পক্ষে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা আমাদের রাজনৈতিক অধিকার চাই, সামাজিক অধিকার চাই এবং মৌলিক মানবিক অধিকার চাই। এবং বাংলাদেশে আমরা আমাদের কণ্ঠকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই। কণ্ঠকে যারা রুদ্ধ করে রেখেছে তাদের বিচার চাই এবং অনতিবিলম্বে তারেক রহমানের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি গণতান্ত্রিক সরকারের কেউ হয়ে থাকেন, আপনি যদি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তবে আমাদের সকল গণতান্ত্রিক অধিকার অনতিবিলম্বে ফিরে দেবেন বলে আমরা আশা করছি। ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বাংলাদেশ ধ্বংসকারী ইউনূসের বিরুদ্ধে আমরা তার শিশু হত্যা এবং দেশবিরোধী চুক্তি বাতিলের প্রতিবাদে আমরা সেই মানববন্ধন করেছি। এটা আমাদের এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং গৌরব ৭১ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। আমাদের এই সংগঠনের আজকে সফল হয়েছে। আমরা বাংলাদেশে যে প্রতিবাদ জানিয়েছি, আমরা যদি এই প্রতিবাদ প্রশাসন সরকার না শুনে, আমরা বৃহত্তর আন্দোলন দিয়ে আমরা চাই যে বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত করব। বাংলাদেশ আজ কাঁদছে, মায়ের কোল খালি হচ্ছে, শিশু মারা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, সেপ্টেম্বর ২০২৫ সালে ডক্টর মোহাম্মদ ইউনিসেফের সঙ্গে যে হামের ভ্যাকসিনেশন যে প্রথা, এটাকে বাদ দিয়ে তিনি টেন্ডারবাজি করার জন্য, তিনি কাউকে সুযোগ দেওয়ার জন্য তিনি টেন্ডার মাধ্যমে হামের টিকা নেওয়ার যে পরিকল্পনা করেছিলেন, তিনি এই পরিকল্পনার জন্য আজকে বাংলাদেশের শিশু হামের টিকার অভাবে মৃত্যুবরণ করছে। আজ তার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অবৈধ গোলামি চুক্তি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে আজকে যিনি নষ্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কারণে আজকে আলতাফ আলী পার্কে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি কর্তৃক প্রতিবাদ সভা। সর্ব ইউরোপীয় আওয়ামী সোসাইটি আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিতি এবং আজকে যে উপস্থিত আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সকলে এবং আমার সর্ব ইউরোপীয় আওয়ামী সোসাইটির পক্ষ থেকে ফ্যাসিস্ট ইউনূসের ফাঁসির দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। ৫৬০ জন শিশু হত্যা সহ এই গোলামি চুক্তি, আমেরিকার সাথে যে গোলামি চুক্তি করেছে, চুক্তি বাতিলের দাবিতে আমরা আজকের এই প্রতিবাদ সভা সফল করার জন্য সকলকে ধন্যবাদ। জয় বাংলা। সর্ব ইউরোপীয় আওয়ামী সোসাইটির উদ্যোগে হাম প্রতিরোধ করার ব্যর্থতার জন্য ইউনূস এবং বর্তমান সরকারের তারেক জিয়া দায়ী, যার জন্য হাজার খানেক শিশুরা আক্রান্ত, হাজার এবং ৫০০-র মতো নিহত হয়েছে। এবং বাংলাদেশে মব সন্ত্রাসের মাধ্যমে এবং রেমিসা সহ অনেককে হাজার খানেক মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এর মধ্যে ৮৫০ জনকে হত্যা করা হয়েছে। এই সমস্ত ভিত্তির সাবজেক্টের উপর আজকে প্রতিবাদ সভা। আমরা অতি সত্বর বর্তমান সরকারে প্রতিহত করে জনবান্ধব সরকার শেখ হাসিনাকে আবার নিয়ে আসে এই সমস্ত কার্যকলাপের বিচার করব, এটাই প্রত্যাশা। ইউরোপিয়ান আওয়ামী লীগ সোসাইটি কর্জিত আজকের এই প্রতিবাদ সভাতে আমি বলতে চাই, ৫ই আগস্ট পরে বাংলাদেশ ভালো নেই। আমরা কার কাছে বিচার যাব? একটি সন্ত্রাসী খুনির কাছে বিচার চাবো? আমরা এখন আমাদের সময় এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শিশু নির্যাতনের বাংলাদেশের যে স্ট্রিম রুরা চলছে তার বিরুদ্ধে আমরা সবাই সাধারণ মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব। অচিরেই আন্দোলন করে এই সরকারকে, অবৈধ সরকারকে আমরা প্রতিহত করব। বাংলাদেশের শিশু হত্যা যেভাবে হচ্ছে বা শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং বহির্বিশ্ব আওয়ামী পরিবার সহ আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বঙ্গবন্ধুর কন্যাকে দেশে নিয়ে ইনশাল্লাহ অতি শীঘ্রই ফিরছি। জয় বাংলা।